গুড মর্নিং ফ্রেন্ডস, আজ আমি আপনাদের কাছে ঠাকুর ভোগ বা প্রসাদ হিসাবে একটি সুন্দর রেসিপি নিয়ে এসেছি। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত জানিয়ে আজ আমি ভিডিওটি শুরু করছি। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে করছি। তো এখানে আমি করব ছানার পোলাও। এখানে প্রায় আমি 350 গ্রাম 350 বাসমতি রাইস নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে 15-20 মিনিট একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল ঝরিয়ে নিয়েছি। নিয়ে তারপর আমি এখানে একটি সসপ্যান বসিয়ে ওখানে জল গরম করতে দিয়ে একটা তেজপাতা, অল্প গোটা গরম মশলা, সাদা তেল 2 চামচ আর একটু নুন দিয়ে জলটাকে ফুটতে দিয়ে চালটা ছেড়ে দিয়েছি। তারপর 80% কুক করে জল ঝরিয়ে রেখে দেব। তারপর আমি এখানে একটা ফ্রাই প্যান বসাবো, গ্যাসে বসিয়ে দেব 1 চামচ সাদা তেল আর দিব 2.5 চামচ পরিমাণের একটু ঘি, টেবিল স্পুন দিয়ে এখানে দেব শাহি জিরা 1/2 টিস্পুন দিয়ে দেব 1 বাটি পরিমাণের ড্রাই ফ্রুটস সমস্ত দিয়ে একটু নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করব। যখন দেখব যে এটা হয়ে গেছে, ভাজাটা প্রায় অনেকটাই হয়ে গেছে, তখন আমি কি করব, এখানে আমি নিয়েছি 100 গ্রাম পরিমাণের ছানা। এই ছানাটা আমি ঘরেই তৈরি করেছি। এই ছানাটা এখানে দিয়ে দিলাম ড্রাই ফ্রুটসের মধ্যে। 2-3 সেকেন্ডের মধ্যে একটু নাড়ব, বেশিক্ষণ নাড়তে হবে না, অল্প নাড়ব। তারপর দিয়ে দেব সামান্য পরিমাণের একটু নুন, প্রয়োজন অনুসারে দিয়ে দিব 1.5 টেবিল স্পুন চিনি, আর দিয়ে দেব আমি একটা ভাজা গরম মশলা করে রেখেছিলাম, বাড়িতেই করেছি। এই গরম মশলা দিয়ে দেব 1.5 চামচ, আর 1/2 চামচ দিয়ে দেব হলুদ, এবং কাশ্মীরি 1/2 থেকেও একটু কম দেব, দিয়ে খুব ভালো করে নাড়ব। তারপর আমি নেড়ে এখানে যে আমি ভাতটা তৈরি করে রেখেছিলাম বাসমতি রাইস, সেই ভাতটাও আমি কি করব, এখানে অল্প অল্প করে ঢালবো আর নাড়াতে থাকবো, অল্প অল্প করে ঢালবো আর নাড়াতে থাকবো। এরকম করে নাড়িয়ে নাড়িয়ে আর চিনিও অল্প একটু দিয়ে দেব। সুন্দর করে আমি সব ভাতগুলি এরকম করে সব দিয়ে দেব। দিয়ে তারপর কি করব, বেশ কিছুক্ষণ 5-7 মিনিট নাড়ব। নেড়ে 2 থেকে 3টে চিড়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেব। এইভাবে দিয়ে সুন্দর করে ভালো করে নেড়ে এবং মিশিয়ে নেব। নিয়ে এখন রেডি টু সার্ভ। আমার এই পোলাওটা গোপাল ভোগ বা যে কোনো ঠাকুরের ভোগ বা যে কোনো নিরামিষ দিনেতেও আপনারা চটজলদির মধ্যে এই ছানার পোলাওটা তৈরি করে নিতে পারবেন। আর খুব সুন্দর রেসিপি, খেতেও ভালো লাগে খুব, আর বিশেষত অন্য কিছু না হলেও চলে। খুব সুন্দর একটা রেসিপি। তো বন্ধুরা, আশা করব আপনারা এই রেসিপিটি এতক্ষণ আমার সঙ্গে ছিলেন, তাই আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর এর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবেন, করে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। আর যদি নিত্য নতুন আরও অনেক রেসিপি আপনারা পেতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি খুব চেষ্টা করব আপনাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আমি আবার আসব নতুন সময়ে নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। ধন্যবাদ।